রাসূল বলেছেন ওয়ালা ইয়ামলাউ জাওফাবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেটটা ভরবে ওই দিন যেদিন তার মুখের মধ্যে কবরের মাটি দিয়ে চাপ দিবে। এর আগে মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব হবে না। একটা বারো জীবনে ইতিকাফ করতে পারি নাই। আপনার জীবনে যদি এমন জীবন হয় যে জীবনে একবারও লাইলাতুল কদরের সৌভাগ্য আপনি অর্জন করতে পারেন নাই, অথচ আপনার বয়স 30, 40, 50, কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো জবাবদিহি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এর জন্য আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শাস্তি দান করবে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান প্রায় শেষের পথে, রহমত শেষ, মাগফিরাত শেষ, নাজাতের আজকে তৃতীয় দিন আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। রমজানের পিক টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই 10টা দিন। একদিকে রমজান যে বিদায় নিয়ে যাচ্ছে তার একটা বার্তা আমাদের মধ্যে দেয়। এই উপলব্ধিটা যার হৃদয়টা পরিচ্ছন্ন, আল্লাহর ভয় যার হৃদয় বেশি, সে উপলব্ধি করতে পারে। খাঁটি ইমানদারের হৃদয়ে বেদনা, হাহাকার, দুঃখ, কষ্ট যে রমজানের মতো এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা মর্যাদাপূর্ণ মাস বিদায় নিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু লোক খুশিও, মোটামুটি বিপদ থেকে মুক্তি পাচ্ছে। যাই হোক, তার মতো হতভাগা কপাল পড়া আর নাই। এমন একটা মাস আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন নাই, শুধু একদল ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে ডাকার জন্য। প্রত্যেকটা মুহূর্তে ওই আল্লাহর রহমতের ফেরেশতারা দুনিয়ার মানুষকে ডাকে, ইয়া বাগিয়াল খায়র আকবেল, হে আল্লাহর কল্যাণের পাগল, দয়ার পাগল, দয়ার ভিখারি যারা, আল্লাহর করুণার ভিখারি যারা, যারা আল্লাহর দয়া নিতে চাও, আল্লাহর করুণা পেতে চাও, আল্লাহর মাগফিরাত পেতে চাও, আকবেল, তুমি দৌড়াও, সময় শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ওয়া বাগিয়াস শাররি আকসির, পাপিষ্ঠ নাফরমান, এখনো আল্লাহ তাআলা তোমাকে, যে ব্যক্তি হেদায়েতের পথে আসো নাই, থেমে যাও। হতে পারে এটা তোমার জীবনের শেষ রমাদান। সম্মানিত হাজিরিন, রমজান রহমত শেষ, মাগফিরাত শেষ, নাজাতের শেষ দশক। এই দশক নানা কারণে অনেক গুরুত্বপূর্ণ। একদিকে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, তার বার্তাটা উপলব্ধি করার ক্ষমতা যাদের আছে তারা উপলব্ধি করতে পারে। দ্বিতীয়ত, এই দশকেই তো আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। আমরা লাইলাতুল কদর দেখেন, 11টা মাসের মধ্যে একটি মাস ইবাদতের জন্য আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। আবার সে একটা মাসের মধ্যে শেষ 10টা দিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন লাইলাতুল কদরের জন্য। তাহলে 11 মাস 20 দিন বাদ একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের জন্য 10টি দিন, এটি হচ্ছে রমজানের শেষ 10 দিন। কিন্তু এটাকেও আমরা নানান টাল বাহানা করে কাটাই দিই। সবাই একদিনের জন্য অপেক্ষা করি, সেই 27 তারিখ। অথচ 27 তারিখ সুনির্দিষ্টভাবে লাইলাতুল কদরের রাত, এটা বলার অবকাশ নাই। এই ব্যাপারে যতগুলো হাদিস এসেছে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আসরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের শেষ দশক, শেষ দশকের মধ্যে, ফি তাসিআতিন তাবকা ওয়া ফি সাবিআতিন তাবকা ওয়া ফি খামিসাতিন তাবকা। যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের কোন রাতগুলোতে অন্বেষণ করবে? ফি তাসিআতিন তাবকা,
9 দিন বাকি থাকা অবস্থায়, তাহলে কততম রাত পড়ে বলেন? 9 দিন বাকি থাকলে 11তম রাত। ওয়াফি সাবিআতিন তাবকা, রমজানের যখন আর 7 দিন বাকি থাকে, তাহলে কততম রাত? 23তম রাত। ওয়াফি খামিসাতিন তাবকা, রমজানের যখন আর 5 রাত বাকি থাকে, অর্থাৎ 25তম রাত। এই হাদিসের মধ্যে 3টা রাতের কথা এসেছে। তাসিআতিন তাবকা, সাবিআতিন তাবকা, খামিসাতিন তাবকা। 21তম রাত, 23তম রাত, 25তম রাত। আবার অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে قال رسول الله صلى الله عليه وسلم في ليلة القدر, যে আল্লাহ রাসূল লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরে লাইলাতু 27, যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের 27 তারিখ রাত। হাদিসের মধ্যে এসেছে 27 তারিখ রাত। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে মান কানা মুতাহাররিয়ান ফালিয়াতাহাররা লাইলাতা 27, যে তোমরা লাইলাতুল কদর যদি অন্বেষণ করতে চাও তাহলে রমজানের 27 তারিখে অন্বেষণ করো। এই 27 তারিখের ব্যাপারে একাধিক বর্ণনা আসার কারণে উলামায়ে কেরাম এই রাতটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বলেন, লাইলাতুল কদরের 27 তারিখের ব্যাপারে একাধিক বর্ণনা আসার কারণে এই রাতটাকে উলামায়ে কেরাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কিন্তু হাদিসের মধ্যে 21 তারিখের কথা এসেছে, 23 তারিখের কথা এসেছে, 25 তারিখের কথা এসেছে, 27 তারিখের কথা এসেছে, অন্য হাদিসের মধ্যে 29 তারিখের কথা সহ এসেছে। যেমন তিরমিজির বর্ণনা এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইলতামিসুহা ফিল আসরিল আওয়াখির ফি 7 ইয়াবকিন আও 50 ইয়াবকিন আও 30 আও আখিরি লাইলা, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো 7 দিন বাকি থাকা অবস্থায়, অর্থাৎ 23 তারিখ রাত, আও 50 ইয়াবকিন 5 দিন বাকি থাকা অবস্থায় 25 তারিখ রাত, আও 30 3 দিন বাকি থাকা অবস্থায় 27 তারিখ রাত, আও আখিরি লাইলা অথবা শেষ বেজোড় রাত। তাহলে মোটামুটি হাদিস থেকে সবগুলো হাদিস একত্র করলে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে তোমরা লাইলাতুল কদর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি 7 আওয়াখির, যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের শেষ 7 দিন। কয় দিন? শেষ 7 দিন। মোটামুটি সবগুলো হাদিসকে যদি আমরা একত্র করি তাহলে যেই ফলাফলটা দাঁড়ায়, রমজানের শেষ দশকের যে কোনো দিনে লাইলাতুল কদর হতে পারে। তবে শেষ দশকের মধ্যে অধিক সম্ভাবনাময় রাত হচ্ছে বেজর রাতগুলো, আর সর্বাধিক সম্ভাবনাময় রাত হচ্ছে 27 তারিখ রাত। কয়টা কথা বললাম? 3টা কথা। কয়টা কথা? লাইলাতুল কদরের সবচেয়ে সম্ভাবনা হচ্ছে রমজানের শেষ দশকের যে কোনো দিন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লাইলাতুল কদরের অধিক সম্ভাবনাময় রাত হচ্ছে শেষ দশকের বিজয় রাতগুলো। সর্বাধিক সম্ভাবনা হচ্ছে শেষ দশকের 27 তারিখ রাত। এজন্য শুধুমাত্র, যেহেতু হাদিসে সবগুলো রাতের কথা এসেছে, শুধুমাত্র বেজোড় রাতের অপেক্ষা করা উচিত না, জোড় বেজোড় 10টা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের দুনিয়া আখিরাতকে উজালা করার জন্য এই 10টা দিন কোরবান করে দেওয়া, শেষ করে দেওয়া, আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া, এটা প্রত্যেক মুমিনের কর্তব্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। বুখারী মুসলিম সহ সিহা সিত্তার অনেকগুলো কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহ রাসূলের জীবনের একটা আদত ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কর্ম বলার সময়, বর্ণনা করার সময় যদি কানা আসে, তাহলে বুঝতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিলেন। উলামায়ে কেরাম বুঝেন, রাসূলের কোন কর্ম বর্ণনা করার সময় যদি শুরুতে কানা শব্দ ব্যবহার হয়, তাহলে বুঝতে হবে এটা রাসূলের কি ছিলেন? আদত ছিলেন, অভ্যাস ছিলেন। হাদিসের শুরুতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে উপনীত হতেন, এত বেশি রাসূল সংগ্রাম করতেন, লড়াই করতেন, এত বেশি কঠোর পরিশ্রম করতেন, ইবাদত বন্দেগী করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের অন্য কোন সময় এত বেশি কষ্ট, এত বেশি সাধনা করতেন না, বলি সুবহানাল্লাহ। রমজানের শেষ দশক আসছে, রাসূল যত বেশি পরিশ্রম করতেন, যত বেশি কষ্ট করতেন, যত বেশি ইবাদত বন্দেগী করতেন, অন্য কোন সময় রাসূল এত কষ্ট করতেন না। একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিম সহ সিহা সিত্তার অন্যান্য কিতাবের মধ্যে আরেকখানা হাদিস এসেছে, সেটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফিল আসরিল আওয়াখির আহইয়াল লাইল ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে উপনীত হতেন, রমজানের শেষ দশক যখন রাসূলের সামনে আসতো, আহইয়াল লাইল, আল্লাহ রাসূল সারা রাত জাগরণ করে করে ইবাদত বন্দেগী করতেন, কিয়ামুল লাইল করতেন, অর্থাৎ রাতটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাসূল নিজে ইবাদত বন্দেগী করতেন না, ওয়া আইকাযা আহলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন সকলকে জাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লাইলাতুল কদরে শুধু নিজে ইবাদত করব না, স্ত্রী, সন্তান, আপনজন, পরিবার পরিজন তাদেরকেও জাগিয়ে রাখার চেষ্টা করব। কারণ রাসূল করতেন ওয়া আইকাযা আহলা, রাসূল তার পরিবার পরিজন সবাইকে লাইলাতুল কদরের অর্থাৎ রমজানের শেষ দশকের রাতগুলো জাগিয়ে রাখতেন। ইবাদত করো, নামাজ পড়ো, বন্দেগী করো, সেই নির্দেশ দান করতেন। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, এত কঠোর পরিশ্রম করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে ওয়া শাদ্দাল মিজার, রাসূল কবরের মধ্যে গামছা বেঁধে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল কি দুনিয়াতে কোনো কাজের জন্য ধরা আছে? রাসূলের আমলের মধ্যে কোনো ত্রুটি আছে? ইন্নাল আমবিয়া মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াশ শিরকি ওয়াল কুফরি। আল্লাহ তাআলা জগতের সকল নবী এবং রাসূলগণকে সকল সগীরা, কবিরা, শিরিক, বেদআত, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, মুক্ত করে দিয়েছেন। তদুপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক এলে আমল করার জন্য বেকুল হয়ে যেতেন, ঘুমাতেন না সারা রাত। আমরা রমজানের শেষ দশক এসলে অনেকে নামাজ পড়ারও সুযোগ পায় না, কপাল আমাদের। মসজিদে আসার সুযোগ হয় না, সালাতুত তারাবি অনেকে পড়ে না,
তাহাজ্জুদ তো অনেক পরের বিষয়। রাসূল বলেছেন, কোন মানুষকে যদি 40, 50, 60 বছরের জিন্দেগি দান করে, এত দূর পর্যন্ত কোন মানুষকে আল্লাহ তাআলা হায়াত দীর্ঘায়িত করেন, কাল কিয়ামতের ময়দানে কোনো আমলের জন্য তাকে ছাড় দেওয়া হবে না। সম্পর্ক কোনো আমলের জন্য ওজর পেশ করতে আল্লাহ তাআলা তাকে দিবেন না। কতদূর পর্যন্ত? 40, 50, 60 বছরের জিন্দেগি যাকে দান করেছে। আপনি বলবেন, আরে আমি তো পারি না, আমার ব্যস্ততার কারণে লাইলাতুল কদরের একটা বারো জীবনে ইতিকাফ করতে পারি নাই। আপনার জীবনে যদি এমন জীবন হয় যে জীবনে একবারও লাইলাতুল কদরের সৌভাগ্য আপনি অর্জন করতে পারেন নাই, অথচ আপনার বয়স 30, 40, 50, কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো জবাবদিহি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এর জন্য আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শাস্তি দান করবে। আপনি 30 বছরের হায়াত পেয়েছেন, 40 বছরের হায়াত পেয়েছেন, 50 বছরের হায়াত পেয়েছেন, কিন্তু আপনার জীবনে একটা বারও লাইলাতুল কদর জুটে নাই, একটা বারও ইতিকাফ করার সৌভাগ্য হয় নাই। এ উজর আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। এটা রাসূলের হাদিস। বিষয়টি বলা উদ্দেশ্য, 27 তারিখ আমরা অনেক বেশি ইবাদত করব, কিন্তু কেন আমরা শুধু 27 তারিখ রাতের জন্য অপেক্ষা করব? অপেক্ষা করা ভালো, যেহেতু সে ব্যাপারে অধিক বর্ণনা এসেছে। তো রাসূল তো সবগুলো শেষ দশকের প্রত্যেকটা রাতের কথাই রাসূল সম্ভাবনা দেখিয়েছে, এবং আল্লাহ রাসূল নিজেও আমল করেছেন। আমি আপনি কেন একটা রাতের জন্য অপেক্ষা করব? সে রাতে বেশি করে, বাকি রাতগুলো কিছু সময় অন্তত দেওয়ার চেষ্টা করে। কখন সময় হবে? কবরে গেলে। তখন আর দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মাল লাবতাগা সালিসা। আদম সন্তানের পেটের ক্ষুধা, এটা নিবারণ করার একটা ঔষধ আছে, জানেন কি? কবরের মাটি। কি? রাসূল বলেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মাল, যে মানব সন্তানে আল্লাহ তাআলা এত লোভ লালসা, সম্পদের ক্ষুধা, দুনিয়াদারির ক্ষুধাটা এত বেশি দিয়েছে। লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মাল। এই বাঙ্গোরডা ইউনিয়নটার, এটা একটা ইউনিয়ন না? এই ইউনিয়নের এরিয়া কি খুব ছোট? অন্তত 3-4 বর্গ কিলোমিটার হবে না? হবে কি না? রাসূল বলতেছেন, এই ধরেন বাঙ্গোরডা ইউনিয়নের মতো এমন একটা না দুইটা এলাকা, দুনিয়ার যত দামি সম্পদ আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা, টাকা পয়সা, এমনকি জমিনের পুরা মালিক, আইসি জীবনের যত ব্যবস্থাপনা, সব কিছু একত্র করে বনি আদমকে যদি এমন দুইটা উপত্যকা দেওয়া হয়, কয়টা? কথা বলেন, কয়টা? লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মাল। যদি দুইটা এমন উপত্যকা বনি আদমকে একত্র করে দেওয়া হয়, বলে যে তার মধ্যে স্বর্ণ গয়না মণি মুক্তা হীরা যা কিছু আছে, সকল উপকরণ তার মধ্যে উপস্থিত, বলে যে তোমাকে দুইটা দিলাম, এবার তুমি থামো। তখন সে কি বলবে? লাবতাগা সালিস, আল্লাহ আমারে আরেকটা দেন। কয়টা দেন? এটা হচ্ছে মানুষের খাসলত। এরপর রাসূল বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফাবনে আদম ইল্লা তুরাব। মানুষের পেটটা ভরবে ওই দিন যেদিন তার মুখের মধ্যে কবরের মাটি দিয়ে চাপ দিবে। এর আগে মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব হবে না। যদি এত বেশি ক্ষুধা না হতো, রমজানে আমরা মসজিদ ছেড়ে দিতাম না, রমজানে সব ছেড়ে মসজিদে চলে আসতাম। ভাইরা আমার, 3টা রাত চলে গেছে 10 রাতের মধ্যে, কোনো হিসাব নাই, জোর বেজোর নাই। আজ থেকে প্রত্যেকটা রাত্রে কিছু বেশি সময় আল্লাহর ওয়াস্তে
নিজের দুনিয়া এবং আখেরাতকে উজালা করার জন্য, আলোকিত করার জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোনো নির্দিষ্ট রাতের জন্য অপেক্ষা করব না। প্রত্যেকটা রাতে আজ থেকে যদি হয়ে যায় আপনার জীবনের শেষ সমাধান, যদি হয়ে যায় আমার জীবনের শেষ সমাধান, কি করবেন? শেষ আপনার জীবনের শেষ রোজার কি আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন? রমজানের পরে যে কোনো মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়, যে আল্লাহর কাছে পেশ করার মতো কিছু আমল যাতে নিয়ে যেতে পারি, যে আমার জীবনের শেষ সমাধান আমি এটুকু চেষ্টা আল্লাহ করেছি, তুমি কবুল করে নাও। এই কয়টা দিন একটু বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করে, রাতের বেলায় একটু জাগ্রত থেকে কিছু আমল করার চেষ্টা করে। ব্যবসা বাণিজ্য এগুলো থাকবে, আপনার থাকলেও চলবো, না থাকলেও চলবো, সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কয়েকটা রাত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজের জীবনটাকে আলোকিত করার জন্য, নিজের কবরকে আলোকিত করার জন্য, নিজের হাসরটাকে সহজ করার জন্য আল্লাহর হস্তে কিছু সময় যেন আমরা কোরবান করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।